দেশের অন্যতম বিশ্ববিদ্যালয় যাদবপুর ইউনিভার্সিটি। শুধু কলকাতা নয়, গোটা দেশের গর্ব এই যাদবপুর বিশ্ববিদ্যালয়। কিন্তু কি জানেন, বেশ কয়েক বছর ধরে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একের পর এক বিতর্কের সূত্রপাত হচ্ছে। ছাত্র মৃত্যু থেকে শুরু করে রিগিং, ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ, এমনকি এরকম এত বড় একটা ক্যাম্পাসের মধ্যে মদ্যপানের আসর সহ গুরুতর অভিযোগ উঠছে। আর তা নিয়ে বারবার বিতর্কে জড়িয়ে পড়ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। কিন্তু এবার নতুন উপাচার্য দায়িত্ব গ্রহণের পর বেশ কিছু বিষয়ে তিনি জোর দিতে চাইছেন। মূলত ক্যাম্পাসের ভিতরের যে নিরাপত্তা, সেই নিরাপত্তায় গুরুত্ব পাবে বলে বলছেন উপাচার্য। এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একাধিক পদক্ষেপ এবার নেওয়া হতে চলেছে বলে জানা যাচ্ছে, এবং যার মধ্যে এই নিরাপত্তার বিষয়টি প্রথম সারিতে থাকছে, সেটাও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে আমরা জানতে পারছি। বেশ কয়েক বছর ধরে ক্যাম্পাসের পড়ুয়া মৃত্যু হোক বা বহিরাগতদের প্রবেশ কিংবা মদ্যপানের মতো বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে। এই বিশ্ববিদ্যালয়ের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা নিয়ে দফায় দফায় একাধিকবার রাজ্য সরকারের সাথে আলোচনাও হয়েছে নবান্নে। ইতিমধ্যেই নতুন উপাচার্য, যেমনটা আমি বলছিলাম, তিনি দায়িত্ব নিয়েছেন এবং দায়িত্ব নিয়ে নিরাপত্তার বিষয়টিকে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। ঠিক কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে বা কী কী প্রস্তাব রাখা হচ্ছে রাজ্যের কাছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে, যেটা জানা যাচ্ছে যে ক্যাম্পাসের ভিতরে থাকা পুকুর, গুরুত্বপূর্ণ রাস্তা এবং যে মাঠগুলি রয়েছে, সেই প্রত্যেকটি জায়গাতে পর্যাপ্ত পরিমাণে আলো তথা লাইটের ব্যবস্থা করা হবে এবং একই সাথে ফেন্সিং দিয়ে ঘিরে দেওয়ার মতো পরিকল্পনা নেওয়া হচ্ছে একাধিক গুরুত্বপূর্ণ মাঠ এবং পুকুরকে। এখানে বলে রাখা ভালো, মাসখানেক আগেই একজন পড়ুয়া, যিনি পুকুরে পড়ে গিয়ে তার মৃত্যু পর্যন্ত ঘটেছিল, তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে পুকুরে যে ব্যারিকেড বা ফেন্সিং করে ঘিরে দেওয়ার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা কর্তৃপক্ষ নিচ্ছে, এটা বলাই বাহুল্য। এছাড়াও যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এই সমস্ত বিষয় কার্যকর করার জন্য একটা ফান্ডের দরকার হয়। সেই ফান্ড নিয়েও কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তোড়জোড় শুরু করেছে। রাজ্য সরকারকে যে ফান্ডের পরিমাণ দরকার, যে টাকার দরকার, এই সমস্ত কিছু সেখানে কার্যকর করার জন্য, তার জন্য রাজ্য সরকারের কাছে আলোচনা করা হয়েছে। একই সাথে সিএসআর ফান্ড, সেই সিএসআর ফান্ড যোগানোর চেষ্টা চালানো হচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে। এবং এছাড়াও আরও বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হবে কর্তৃপক্ষের তরফে। যেটা জানা যাচ্ছে, যে সমস্ত হোস্টেল রয়েছে, মেন ক্যাম্পাসের হোস্টেল বা বয়েজ হোস্টেল বা ওল্ড হোস্টেল যেগুলি রয়েছে, প্রত্যেকটি হোস্টেলে পড়ুয়াদের গতিবিধি কী, কোন পড়ুয়া ঢুকছেন, কোন পড়ুয়া বেরোচ্ছেন, কতজন পড়ুয়া রয়েছেন, তাদের সমস্ত গতিবিধি ট্র্যাক করা হবে, প্রয়োজনে রেজিস্টার মেনটেন করা হবে, বা আরও কিছু পদক্ষেপের কথা ভাবতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মূলত সেফ ক্যাম্পাস, যাদবপুর বিশ্ববিদ্যালয়কে নিয়ে বিগত কয়েক বছরে যা যা গুরুতর অভিযোগ উঠেছে, যা যা বিতর্কের জন্ম দিয়েছে, সেই সমস্ত বিতর্ক প্রশ্নের অবসান এবার ঘটাতে চাইছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবং সেই কারণেই জেইউ অর্থাৎ যাদবপুর ইউনিভার্সিটিকে সেফ ক্যাম্পাস করার একটা প্রয়াস চালাচ্ছে বিশ্ববিদ্যালয় অথরিটি। এরকম আরও অন্যান্য খবর দেখতে চোখ রাখুন কলকাতা টিভি ডিজিটাল।